আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই জানেন যে ধারাবাহিক হাদিস আরবাঈন দার্সের আজকে তৃতীয় দিন বা ৩ নম্বর দার্স। আমরা প্রাথমিক দার্স, ভূমিকা, ইলম অর্জনের গুরুত্ব, আ তারপরে হাদিস আরবাঈনের পরিচিতি, এগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব যে হাদিস আরবাঈনের যে প্রথম হাদিস ইমাম নববী যে সংকলন করেছেন, তো সেই হাদিসটা আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সেটা হলো যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ, সমস্ত আমল বলেন, সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে। মানে সকল কাজ নির্ভরশীল কিসের উপরে? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সে যা নিয়ত করে সে তাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের জন্য, তাহলে আল্লাহ তার রাসূলের জন্য হবে, গণ্য হবে। আর যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য, বিবাহ শাদীর জন্য বা অন্য কোনো কারণে যদি কেউ হিজরত করে, তাহলে তার হিজরতটা সে উদ্দেশ্যেই গণ্য হবে। সংক্ষিপ্ত হাদিস, কিন্তু এটার মর্ম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। ইসলামের মৌলিক এবং বৃত্তিমূলক একটা হাদিস। আমরা যত ইবাদত করি, সালাত, সিয়াম, হজ, জাকাত, সাদাকা, তারপরে যত আমল করি আমরা, এগুলো সব কিছুর নির্ভর করে আপনার নিয়তের উপরে। আপনার নিয়তের উপরে নির্ধারিত হবে আপনার আমলের, সেটা আপনার সওয়াব পাবেন নাকি আপনার গুনাহ হবে। একই কাজ, একই আমল দুইজন করবে, কিন্তু দুইজনের ফল হবে ভিন্ন। একজন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ইখলাসের সাথে করে, খালেস নিয়ত করে, তাহলে সেটি ইবাদত বলে গণ্য হবে। আর একই কাজ, একই ইবাদত যদি লোক দেখানোর জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয়, তাহলে সেটা ইবাদত না, সেটা ইবাদত বলে সেটা গণ্য হবে না। তাহলে নিয়তের কারণে আপনার আমলের ইবাদত বলে গণ্য হবে, আবার নিয়তের কারণে সেটা ইবাদত বলে গণ্য হবে না। ৩ নম্বর হাদিস থেকে যে আমরা একটা বিষয় জানতে পারবো যে হিজরতের উদাহরণ কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। কারণ তখন হিজরতের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, বিষয় ছিল, একটা ইবাদত ছিল। যে ব্যক্তি তার নিজের জন্মভূমি, মাতৃভূমি, ঘর বাড়ি, ধন সম্পদ সব কিছু রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তাহলে সেটা ইবাদত বলেই গণ্য হবে, আল্লাহ এবং তার রাসূলের জন্যই গণ্য হবে। আর যে ব্যক্তি সেটা দুনিয়ার জন্য, কেউ আছে আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কেউ কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, এখানে কিছু করতে পারতেছে না, সেটা তার বিবাহ শাদীর মক্কা থেকে মদিনায় গেলে সহজ হয়ে যাবে, এই জন্য যদি কেউ সেখানে হিজরত করে, তাহলে সেটা তার সেই নিয়তে গণ্য হবে, সেটা ইবাদত বলে গণ্য হবে না, আল্লাহ এবং তার রাসূলের বলে গণ্য হবে না। এই জন্য বাস্তবমুখী একটা উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হিজরতের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে আপনার আমলকে সেটা ইবাদতেও পরিণত করতে পারে, আবার আমলকে দুনিয়াবী কারণেও কি সেটা পরিণত হতে পারে। ৪ নাম্বার যে হাদিস থেকে যেটা বলবো, যে হাদিসের গুরুত্বটা কি দেখেন। বহু মুহাদ্দিস, বহু লেখক যারা তাদের কিতাবের শুরু করেছেন এই হাদিসের মাধ্যমে, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তিনি লক্ষ লক্ষ হাদিস তিনি তার জানা ছিল আলহামদুলিল্লাহ। এতগুলো হাদিসের মধ্যে তিনি প্রথম এই হাদিস দ্বারা কেন তিনি শুরু করলেন? নিশ্চয়ই এটার গুরুত্ব অনেক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইসলামের এক তৃতীয়াংশ জ্ঞানকে ধারণ করে একটা মাত্র হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে। সুতরাং আমরা নিয়তকে পরিশুদ্ধ করি, নিয়তকে খালেস করি, সকল কাজ যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, পরকালীন উদ্দেশ্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমি নিয়তকে কিভাবে সংশোধন করব? দেখেন, যে কোনো কাজ আপনি শুরু করবেন, যে কোনো ইবাদত আপনি করবেন, সেটা করার আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি এটা কেন করতেছি, সেটা কেন করতেছি আমি, এটা থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে নাকি নাই। এই জিনিসগুলো অবশ্যই আমরা কি চিন্তা ভাবনা করব। দুনিয়াবি অনেক কাজ
যদি আপনার নিয়তটা খালেস থাকে, আল্লাহর জন্য থাকে, সেটা ইবাদত বলে গণ্য হবে। সুতরাং নিয়তটা ইবাদতের মৌলিক একটা বিষয়। আমরা নিয়তকে ঠিক করব। সর্বশেষ যে কথাটা বলবো, যে আজকের আলোচনার মূল যে বিষয় সেটা হলো যে নিয়ত প্রতিটি আমলের প্রাণ। প্রতিটি আমলের প্রাণ হচ্ছে কি? নিয়ত। সুতরাং অন্তরের নিয়তই আসল মানদণ্ড। আল্লাহ রাসূল কি বলেছেন? যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তিনি তোমাদের চেহারা, তোমাদের গঠন, তোমাদের ধন সম্পদ এগুলো কিছু দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি দেখবেন তোমাদের অন্তর, তোমাদের হৃদয়। সুতরাং নিয়তকে আমরা পরিশুদ্ধ করি। নিয়তের স্থান হচ্ছে আত্তাকওয়া হাহুনা, মানে কলব। সুতরাং নিয়ত আমরা অন্তরে করব, মুখে নয়। আর নিয়ত ফিল কলবি, নিয়তের জায়গা কোথায়? কলবে, মুখে নয়। মুখ দিয়ে আমরা উচ্চারণ করি, কথা বলি, কিন্তু নিয়ত আমরা মনে মনে করি। সুতরাং অনেকে আমরা নিয়ত সালাতের পূর্বে, সিয়ামের পূর্বে বহুত জায়গায় আমরা নিয়ত আমরা বলি, বিভিন্ন দোয়া, নিয়তের আলাদা আলাদা দোয়া বানায় নিছি না। নিয়তের জায়গা হলো কলব। আপনি মনে মনে নিয়ত করবেন, অন্তরে নিয়ত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমরা যে হাদিসটা শুনলাম, যে নিয়তের উপর সকল আমল নির্ভর করে, নিয়তকে আমরা খাঁটি করব, পরিশুদ্ধ করব, সকল কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই আজকের দার্স থেকে যা বুঝলাম সেটা নিজের পরিবারে এবং নিজের বন্ধু বান্ধব এবং অন্যদেরকেও যেন আমরা শেখাইতে পারি, তাদেরকে প্রচার করতে পারি। সকলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্য বিভিন্ন গ্রুপে আপনারা দিবেন। তারপরে আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন আপনার প্রশ্ন করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে দ্বীন শিখার প্রতি আগ্রহ হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।